আনন্দে থাকছেন, হতে পারে আপনার পরিস্থিতি দুঃখের, পরিস্থিতি কাঁদার মতো, পরিস্থিতি কপাল চাপড়ানোর মতো, কিন্তু তার মাঝে দাঁড়িয়ে, প্রভুর সান্নিধ্যের মাঝে দাঁড়িয়ে আপনি যদি আনন্দ করতে পারেন, তাহলে আপনি বুঝবেন ঈশ্বর বলছে কিছু তোমার জন্য আমি রেডি করছি, কিছু আমি তোমার জন্য আনতে চলেছি। কারণ সেই ডায়মন্ডকে আপনি চিনে ফেলেছেন। হালেলুয়া। পাঁচশো জনে হাত ধরে বলুন, ডায়মন্ড চিনতে পারলেন? হিরে চিনতে পারলেন? তাহলে আত্মিক আনন্দে থাকুন। হালেলুয়া। আত্মিক আনন্দে থাকুন। ঈশ্বর চায়, প্রভু যিশু চায় সব সময় আনন্দে থাকুন। ঈশ্বর চায় যেন আপনি আনন্দে থেকে তার নামকে গৌরব করতে পারেন। আমি আরেকবার সবাইকে মনে করে দিই, আপনার আত্মিক জীবনের প্রতি একজনের দৃষ্টি আছে, সে বারবার আপনাকে রাগাচ্ছে, বারবার আপনাকে ছোট করছে, বারবার আপনাকে দুঃখ দিচ্ছে, বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, বারবার আপনাকে অভাব দিচ্ছে, বারবার আপনাকে মনে করাচ্ছে দুঃখের সিন, দুঃখের সিন, পুরাতন কিছু মনে করাচ্ছে, কিন্তু ওটা দিচ্ছে শয়তান। কারণ সে চলে গেছে, সে আর আপনার হার্টে নেই, আপনার হৃদয়ে সে নেই, সে চলে গেছে, কিন্তু প্রত্যেকটা গুণ আপনার দিকে তাকিয়ে আছে। যখনই আপনি একটু প্রার্থনা ছেড়ে দেবেন, একটু উপোস ছেড়ে দেবেন, একটু চার্চে আসা বন্ধ করে দেবেন, অ্যাটাক, উঠতে পারবেন না, উঠতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, আত্মিক জীবনে আনন্দে যদি আপনি থাকেন, শয়তান বলবে কি ব্যাপার, একে তো আমি রোগ দিয়েছি, কি ব্যাপার, আজকে তো একে আসার সময় এক কাচার ফেলেছিলাম, কেন চার্চে এসে হালেলুয়া গান করছে, কি ব্যাপার, ওকে স্বামীর কাছে আজকে মার খাইয়েছি, আজকে বকা খাইয়েছি, কি ব্যাপার, আজকে তো এদের বাড়িতে অভাব পাঠিয়েছি, আজকে তো একে প্রার্থনা করতে দিইনি, আজকে তো বাইবেল পড়তে দিইনি, কেন এ কি আনন্দ আছে, কেন আনন্দ আছে, কি করে আনন্দ আছে? ও বাবা, আপনি পেয়ে গেছেন আসল জিনিস, আপনি বুঝে গেছেন আসল মূল্য কি, আপনি বুঝে গেছেন আধ্যাত্মিক জীবনে আনন্দ হচ্ছে চিরন্তর, কেউ কখনো কোনোদিন যেটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আধ্যাত্মিক আনন্দ, আপনার সব চলে গেলেও আনন্দে থাকতে হবে। একদিন প্রভুর কাছে আমরা সবাই দাঁড়াবো। অফকোর্স আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাসী, বলুন আমি একজন বিশ্বাসী। আর বিশ্বাসী আত্মিক জীবনে কখনো দুঃখে থাকবে না, বিশ্বাসী আত্মিক জীবনে আনন্দে থাকবে। আজকের পর থেকে